বাপ মাকে নিয়ে আসলেন। আল্লাহর ইবাদতের পর পরে আল্লাহ তাআলা বাপ মাকে নিয়ে চলে এসেছেন, মানে বাপ মা আল্লাহর পরপরই স্থান ভালো ব্যবহারের দিক থেকে এই আয়াতে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা তার পরের বাক্য আরো বাড়াচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি ওই পিতামাতাদের দুইজনই অথবা দুইজনের কোনো একজন, বাপ মা দুইজন বা দুইজনের কোনো একজন তোমার কাছে এমন অবস্থায় থাকে যে তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো বুড়ি হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, ভালো করে চলতে পারে না, ভালো হাঁটতে পারে না, অসুস্থতায় পড়ে আছে, আরো কিছু অক্ষম, যখন এইরকম উপনীত বয়সে বাপ মা পৌঁছে গেছে, তাদের একজন বা দুইজনকে তুমি পেয়েছো ওই বুড়ো বুড়ি অবস্থায়, বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, তখন কি করবা তুমি জানো? উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন ব্যবহার করো, তাদের সাথে এমন আচরণ করো, তাদের সাথে এত ভদ্রতা বজায় রাখো, তাদের সাথে এত নম্রতা বজায় রাখো, তাদের সাথে এত নরম ভাবে এসো, তাদের সাথে এত ভদ্রভাবে এসো, তাদের সামনে এত নরম হয়ে থাকো, তোমার কথাই তোমার বাপ বা তোমার মা যেন এইরকম কথা না বলে, তুই এই কথাটা বললি রে, উফফিন ওয়ালা তানহারহুমা, উফ, এই উফ শব্দটাও যেন তোমার আচরণে তোমার বাপ মা মুখ থেকে বের না করে। আল্লাহু আকবার। বাপ মাকে কতটা নিয়ে গেছেন আল্লাহ, বুঝতে পারছেন? তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথায়, তোমার কালচারে তোমার বাপ তোমার মা যেন এইরকম শব্দটা মুখ দিয়ে বের না করে। এত সম্মানী, এত সম্মানী, এত মর্যাদার অধিকারী বাপ মা, এত মর্যাদার অধিকারী। উফফিন ওয়ালা তানহারহুমা। তারপরে আল্লাহ আর একটা কথা বলেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সব সময় তাদের সাথে তুমি নম্রতা বজায় রেখে কথা বলবা, ভদ্রতা বজায় রেখে কথা বলবা। ওই যে দেখবেন কোনো আসামিকে, ছোট ছোট মোটো যেগুলো আসামি হয়, বা যে কোনো আসামিকে যখন একদম বড় বড় অফিসারের সামনে কথা বলে, তখন হাত দুটাকে জড়ো করলে বাবু বাবু করে, দেখেছেন হয়তো না? স্যার এবার ছেড়ে দেন, স্যার বাবু এটা ছেড়ে দেন, কত নম্র হয়ে। আচ্ছা, এই আদালতে গিয়ে দেখবেন মানুষকে কত বাবু বাবু করে, তাই না? পুলিশের কাছে কত বাবু বাবু করে। এই যে যার কাছে বাবু বাবু করছে, দেখবেন না মাথা নত করে চোখ ওপরে উঠাতে পারছে না, শুধু বাবু বাবু করছে। তো এই যে বাবু বাবু ধ্যান যেটা, স্যার স্যার ধান যেটা, একেবারে নরম হয়ে আছে, চোখ উঠছে না, মাথা নিচু করে, বাবু ছেড়ে দেন, বাবু এই সেই, এর থেকেও ভদ্র, এর থেকেও নরম হয়ে বাপ মায়ের কাছে আসতে হবে, এর থেকে নরম হয়ে একবারে একবারে এরকম নিচু করে, চোখ এরকম রাঙিয়ে তো বহু দূরের কথা, এত নম্রতার সাথে আসতে হবে। আর তোমরা অনবরত বলো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা বলতে থাকো, অনবরত বলো, বলো আমাকে, আল্লাহ বলছেন আমাকে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমার বাপ মা যেমন আমাকে বাল্যকালে দেখাশোনা করেছে, প্রতিপালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে দেখাশোনা করো, প্রতিপালন করো। সম্মানীয় উপস্থিতি, এই যে আল্লাহ তাআলা বললেন এই সব কথা, এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা কতটুকু দেখতে পারি, আমরা কতটুকু এই মর্মে খেয়াল করি? আমরা কি বাপ মায়ের সামনে এইভাবে আসতে পারছি? বাপ মায়ের মর্যাদা, বাপ মায়ের যে সম্মান আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা আর একটা কথা বলেছিল ওখানে, আল্লাহ তাআলা বলছেন ওয়াহফিদ লাহুমা জানাহুদ্দুল্লি মিনার রাহমা, তুমি তোমার বাপ মায়ের প্রতি রহমত, দয়ার বাহুকে বিছিয়ে দাও। তো তুমি তোমার বাপ মায়ের নিকটে রহমতের দয়ার বাহু বিছিয়ে দাও, মানে তার সাথে সদা সর্বদা দয়াদ্রতা, নম্রতা, ভদ্রতা নিয়ে তার সামনে এসো, আর আমাকে বলো যে আল্লাহ হে আমার প্রতিপালক, তুমি
আমার বাপ মা যেভাবে আমাকে বাল্যকালে লালন পালন করেছে তুমি সেভাবে করো। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 23 থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। আবার তিনি বলছেন সূরা লোকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসান, মানুষের জন্য একটা নির্দেশ জারি করা হয়েছে, মানুষের জন্য একটা বিধান দেওয়া হয়েছে যে মানুষ যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, 2 মাস দুধ পান করিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। তোমরা আমার শুকরিয়া করো, তোমার বাপ মায়েরও শুকরিয়া আদায় করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার বাপ মায়েরও কৃতজ্ঞতা প্রকাশ করো। অত্র আয়াতে কয়েকটা কথা। 1, বাপ মায়ের সাথে সদাচরণ করো। 2, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব করেছে। মায়ের ব্যথা কি পুরুষ আর বুঝে? মায়ের ব্যথা কি পুরুষ বুঝে? 8, 9 মাস 10 মাস পর্যন্ত মা তার গর্ভে ধারণ করেছে তার সন্তানকে। যখন থেকে তার মায়ের গর্ভে আত্মা এসেছে, 4 মাসের পর যখন তার গর্ভে আত্মা চলে আসে, তখন বাচ্চা মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে। বাচ্চার যখন মায়ের গর্ভে হাত পা হয়ে যায়, তখন বাচ্চা হাত পা নাড়ায়, গুতা মারে। মা খেতে পারে না, মা বসতে পারে না, মা ঘুমাতে পারে না, মায়ের অনেক কষ্ট। তা আপনিও দেখতে পান তো? আপনার বউয়ের হলে আপনি দেখতে পান না? আপনার স্ত্রীর যখন এই অসুবিধা আপনার চোখের সামনে হয়েছে, তখন আপনি দেখতে পাননি যে তার কি অসুবিধা না হচ্ছিল খাওয়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফিরাতে? আরে তার থেকে আপনার মায়ের বেশি কষ্ট হয়েছে। কেন? আপনার মায়ের যুগে এত মেডিকেল সায়েন্স উন্নত ছিল না, দাইমা দিয়ে কাজ হতো। এখন তো একটু কিছু হলেই তো ডাক্তার, তখন এমন ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, পাড়ায় পাড়ায় কোথায় যাই। কত অসুবিধা, কত কষ্ট, কত রাত পার হয়ে গিয়েছে না ঘুমিয়ে সন্তানের জন্য, সন্তান প্রসবের ব্যথায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত জাগরণ করে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে প্রসব করেছে। ওই মায়ের সাথে সদাচরণ বজায় রাখো, তার সামনে গলা নিচু করে কথা বলো, চোখ নিচু করে কথা বলো, কণ্ঠ নিচু করে কথা বলো, উঁচু গলায় কথা বলো না, সদাচরণ করে কথা বলো তার সাথে। প্রসব যখন হলো, বাচ্চা যখন পৃথিবীতে আসে, হায়রে কি কষ্ট! আহা, মা এক পর্যায়ে এভাবে বলে, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না। এমন কষ্ট না হলে যদি মরে যেতাম, মারাই যেতাম, তাও ভালো হতো, এত কষ্ট আর সহ্য হয় না। ওই মা একাধিক সন্তান আপনাকে জন্ম দিয়েছে। যদি আপনি জন্ম দিতেন পুরুষ, আর পুরুষের এমন কষ্ট হতো, তাহলে পুরুষ বাচ্চা হওয়ার পরে গলা টিপে রেখে দিত। এত কষ্ট হবি তো যা, তোকে শেষ করে দিলাম। পুরুষের এত ধৈর্য শক্তি আল্লাহ দেননি ওই ব্যাপারে। নারীকে, মাকে যত দিয়েছেন, দেখুন না, জন্মের পরে এত কষ্ট হওয়ার পরেও যখনই বাচ্চাটাকে মায়ের কোলে দেওয়া হয়, মনে হচ্ছে যে সে এক অচেনা অজানা জান্নাতি সুখ পেয়ে গেল। বাচ্চাকে বুকে নিয়েই দুনিয়ার সব ব্যথা অনুভূতি যা ছিল সব ভুলে গেল। আপনার চেহারা দেখে, আপনার এই চেহারা দেখে আপনার মা সব কষ্ট ভুলে গেছিল। আপনার চেহারা দেখে ও দেখেনি আমার সন্তান কালো না ফর্সা,
ছেলে না মেয়ে, আমার ছেলেটার নাকটা টেঁড়া, আমার ছেলের চোখ এরকম, আমার ছেলের মাথাটা বড় না ছোট, হাত পা এরকম না ওইরকম, এগুলো মা দেখেছিল? জন্মের পরে দেখেনি। দেখেছে আমার সন্তান ও কেমন হবে তা দেখে নাই। ও জানে না যে আমার সন্তানের ব্যবহার কেমন হবে, না জেনে না বুঝে যেহেতু জন্ম দিয়েছে, মা বলেই ওই কানা সন্তানকে, ন্যাংরা সন্তানকে, ওই কালো সন্তানকে নিজের বুকে টেনে নিয়ে সব ব্যথা ভুলে গেছে, নিজের বুকের স্তন পান করিয়েছে ওই সন্তানকে। আপনি সেই সন্তান, আমি সেই সন্তান। তারপরে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আপনাকে, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। আর কত রাত এই যে 2টা বছর আপনি দুধ পান করে থেকেছেন। যখন এখন তো মহিলারা নানা রকম পোশাক বাচ্চাদেরকে পড়ায়, তখন তো ন্যাকড়া, শুধু ন্যাকড়ার বিছানা। যখন মা গভীর রাত, প্রচন্ড শীতের সময় মা তার সন্তানকে আপনাকে নিয়ে শুয়ে আছে, লেপ গায়ে দিয়ে আছে, আপনি পেশাব করে দিয়েছেন রাত 12টার সময় বিছানায়। মা কি করলো? বাচ্চাকে এই পার্শ্ব থেকে এই পার্শ্বে নিয়ে এসেছে, আবার 2 ঘন্টা পর এই পার্শ্বেও পেশাব করে দিয়েছে। মা কিন্তু পেশাবে বাচ্চাকে রাখেনি, আপনাকে কিন্তু ওই পেশাবে মা শুয়ে রাখেনি। কেন? আপনি একবার ডান দিকে পেশাব করেছেন, একবার বাম দিকে পেশাব করেছেন। তখন মা কি করেছে? আপনাকে নিয়ে বুকের ওপর উঠিয়ে দিয়েছে। আপনার মা আপনাকে বুকের ওপর রেখে দিয়েছে। মা থেকেছে আপনার পেশাবের উপরে, মা থেকেছে আপনার পেশাবের উপরে, আর আপনি থেকেছেন মায়ের বুকের উপরে। আপনার মা থেকেছে আপনার পেশাবের উপরে, আর আপনি থেকেছেন আপনার মায়ের বুকের উপরে। এক পর্যায়ে আপনার মায়ের বুকেও আপনি পেশাব করে দিয়েছেন। আপনার মনে নেই এগুলো? আপনার মনে নেই? আপনি করেছেন, আপনার মনে নেই। আপনার বাচ্চা যখন হবে 2-3 মাসের, আপনার বাচ্চাকে দেখলে আপনার মনে পড়ে, তবুও মনে পড়বে না। কেন? এখন তো ভ্যারাইটিস কোয়ালিটি উঠেছে। এত কষ্ট করেছে মা তার সন্তানকে যদি অসুস্থতায় কোনো কিছুতে ধরে, মা অসুখ হয়েছে, এমন অসুস্থতায় মনে হচ্ছে সন্তান বাঁচবে না, মা কোথায় না ছুটে, কোথায় না, মায়ের কোনো ক্লান্তি আসে না, হাজারো ডাক্তারের কাছে ছুটে ছুটে যায়, কত কবিরাজের কাছে যায়, কত গাছগাছড়া দেয়, কত ঝাড়ফুঁক করে, মাকে খারাপ লাগে না। মা এমন একটা প্রাণী পৃথিবীর, মা আর বাপ পৃথিবীর এমন একটা প্রাণী যে এদের মতো বেশরম আল্লাহ কাউকে করেনি, এদের মতো বেহায়া কাউকে করেনি। সন্তান এত অপমান করে, সন্তান এত কুব্যবহার করে, সন্তান এত খারাপ ব্যবহার করে, তারপরেও ওই সন্তানের জন্য মা বাপই দোয়া করে। এত বেহায়া এই বাপ মা, তাই না? ওই সন্তানের অপমান, গ্লানি, উঁচু কথা, বড় কথা, মার কত না সহ্য করে থাকছে ওই মা। ওর মা অথচ তাকে জন্ম দিয়েছে, তাকে খারাপ লাগে না গো? ওই কত সন্তান কত ছেলের সাথে ঝগড়া করে বেড়ায়, মারামারি করে বেড়ায়, ওরই ছেলের দোষ। তারপরেও জানে, তারপরে মা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বেটাটা ওরকম বুঝে না, খেপা, আমার কাটা একটা পাগলা, ছেড়ে দাও। মা, আপনি তো বুঝতে পারবেন না সব, আপনি তো মায়ের অনুভূতি নিয়ে চলেননি। মায়ের যে প্রেম, বাপ মায়ের যে শ্রদ্ধা, সেটা তো অন্তরে নেই। কিভাবে আপনার মা এভাবে রাত যাপন করলো আপনার পেশাবের উপরে, কত না কষ্ট। আহা, আপনার মায়ের শরীর খারাপ ছিল, আপনি যখন কোলের বাচ্চা, দুধের বাচ্চা, তখন তো আপনার মায়ের শরীর খারাপ হয়েছিল তো, কিন্তু আপনাকে তো বঞ্চিত রাখেনি তার দুধ থেকে। আপনার মায়ের অসুস্থতার কারণে আপনার খাবার বন্ধ হয়নি, ও অসুস্থ অবস্থায় আপনাকে তার বুকের দুধ পান করিয়েছে। এটার নাম মা। আর আপনার বাপের কথা বলি, আপনি বাপের হোটেলে যতদিন খাচ্ছেন, এই তরুণ ছেলেরা শোনো, শোনো, তুমি যারা এখন বাড়িতে খাচ্ছ বাপের হোটেলে, তুমি তখন বুঝতে পারছো না যে সংসার কাকে বলে। সংসারের দায় কি? বাপ যতদিন থাকে বাপের ঘাড়ে বসে খেতে খুবই ভালো লাগে, বাপ উপার্জন করছে, বাপ বুঝছে আমার কি, এইটা তুমি বুঝতে পারো না। তোমার বাপ যতদিন থেকে তোমার মাকে বিবাহ করেছে, তুমি যতদিন থেকে জন্ম হয়েছ, ততদিন তোমার বাপ তোমার পিছনে কত সময়, কত উপার্জন, কত টাকা ব্যয় করেছে, তুমি তার হিসাব দিতে পারবা? এক মুহূর্তের, 1 সেকেন্ডের?
তুমি তো জানোই না তোমার বাপ তোমার জন্য কি করেছে, তুমি তো জানোই না। তোমার বাপ অফিসে পড়ে থেকেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাসের পর মাস, 1 বছর 2 বছর নয়, 20 বছর 30 বছর থেকে অফিসে কাজ করেছে, লোকের গোলামি করেছে সে। তোমার বাপ লোকের দুয়ারে দুয়ারে কর্ম করে, লেবারি খাটে, লেবারগিরি করে বেড়ায়, ভ্যান চালিয়ে বেড়ায়, রাস্তার মোড়ে দোকানে এখানে সেখানে কাজ করে, কত উপার্জন করে তোমার বাপ তোমার আহারের ব্যবস্থা করেছে, তোমার থাকার ব্যবস্থা করেছে, তোমার পোশাকের ব্যবস্থা করেছে, তোমার লেখাপড়ার ব্যবস্থা করেছে। তোমার বাপ হতে পারে, তোমার বাপ একটা মেথর মানুষ, হতে পারে তোমার বাপ একটা মুচি মেথর, হতে পারে একটা লেবার, আর কেউ যেই হোক না কেন, তবুও তোমাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি, তোমাকে আগলে রেখেই। তোমার বাপ পাগলা হোক না, তোমার বাপই তো, তোমার মা একটা পাগলি হোক, তোমার মাই তো যে তোমাকে দুধ পান করিয়েছে, যে তোমার সেবা করেছে, তোমাকে পোশাক পরিয়ে দিয়েছে, তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, ও তোমার বাপই তো যে সারাদিন মাথায় রোদ রেখে ভ্যান চালিয়েছে, ও তোমার বাপই তো যে 20 বছর পর্যন্ত অফিসে কাজ করে তোমাকে উপার্জন করে খাইয়েছে। তুমি কোথায় যাবে? এইসব অপমান, এইসবকে ভুল করে যাবে কোথায়? তুমি উখড়ে যেতে পারো না, উপেক্ষা করতে পারো না এই সব কিছুকে। তাই আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, তোমাকে বলছি, তুমি যেই হোক, তোমার বাপ যেই হোক, হোক পাগল, হোক তোমার বাপ মুচি মেথর, যেই শ্রেণীর তোমার বাপ হোক না কেন, এটা বড় কথা নয়। তোমার বাপ মানে তুমি তোমার বাপের কাছে নরম হয়ে থাকবা। তোমার বাপ পাগল, তারপরেও তোমার বাপের সামনে তোমাকে নিচু গলায় কথা বলতে হবে। তোমার বাপ একটা মুচি মানুষ, মেথর মানুষ, লেবার মানুষ, আর তুমি হয়ে গেছো বড় আলেম, তুমি হয়ে গেছো বড় মাস্টার, তুমি হয়ে গেছো বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কিন্তু তোমার বাপ একটা মুচি, তোমার বাপ একটা মেথর। তারপর তোমার বাপের কাছে প্রফেসরগিরি চলবে না, তোমার বাপের কাছে মাস্টারি চলবে না, তোমার বাপের কাছে হুজুরগিরি চলবে না। তোমাকে তোমার বাপের সামনে চোখ নত করে, কণ্ঠ নিচু করে, আওয়াজ নিচু করে, ভদ্রতা বজায় রেখে, নম্রতার সাথে ওই পাগল বাপের সাথে কথা বলতে হবে, ওই মুচি বাপের সাথে কথা বলতে হবে, তার সাথে নম্রতাই থাকতে হবে। উপায় নেই। যদি জোর গলায় কথা বলো, জান্নাত শেষ। জোর গলা কথা বলো, জান্নাত শেষ। মারা তো বহুদূরের কথা, বাপ মাকে তো গালি দেওয়া বহুদূরের কথা। খালি যদি জাক মেরে কথা বলে, ছাই তুমি খালি এই করো সেই করো, জাক মেরে কথা বলে জান্নাত হবে না। সহজ মনে করো না ব্যাপারটা। এগুলো যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, বাপ মাকে সম্মান করতে শিখো। বাপ মায়ের নিচু থাকার চেষ্টা করো, উপরে যাওয়ার চেষ্টা করবে না। সাবধান, বাপ মা যা বল মাথা নত করে মেনে নিবা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। তোমার বাপ মা তোমাকে এমন আদেশ করছে যেটা শিরক, আল্লাহর বিরুদ্ধে যেতে যদি বলে, তাহলে তুমি ওটা শুনবে না। বাপ মা যদি শিরক করতে বলে, পাপ কাজ করতে বলে, চুরি করতে বলে, ডাকাতি করতে বলে, তাহলে তুমি ওটা শুনবে না। তো বাপ মা সাধারণত বলে না তার ছেলেকে যে তুই চুরি কর, বাপ মা এটা বলে না ছেলে মেয়েকে যে তুই ডাকাতি কর, এটা বলে না বাপ মা, অবশ্যই বলে না। বাপ মা চায় তার ছেলে মেয়ে ভালো হোক, ভালো থাক, ভালো করুক। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বিখ্যাত হাদিস আপনারা সবাই বহুবার শুনেছেন, মা বাপের কথা আনলে এই হাদিস ছাড়া বক্তব্য হয় না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার প্রথম হকদার কে? আল্লাহ রাসূল কি বললেন? উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, তারপরে কে আল্লাহ রাসূল? তোমার মা। আচ্ছা, তারপরে কে আল্লাহ রাসূল? উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার। সুম্মা আইয়ুন, তারপরে কে? আবুকা, তোমার বাপ। মায়ের কথা পরস্পর 3 বার। সবচেয়ে দামি, সবচেয়ে উঁচুতে মর্যাদার, সম্মানের, সদাচরণ পাওয়ার, ভদ্র আচরণ পাওয়ার ওপর লেভেলে সবচেয়ে আগে মা, তারপরে মা, তারপরেও মা, চতুর্থ নম্বরে পিতা। তবে কোরআনে দুটাকে একসাথে ধরা হয়েছে। কোরআনে আল্লাহ বাপ মাকে একসাথে নিয়ে গেছে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো, বাপ মায়ের সাথে সদাচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মায়ের মর্যাদাটা একটু বেশি দিয়ে দিলেন। বেশি দেওয়ার কারণও আছে, কারণ মা যেহেতু সন্তানকে প্রতিপালন করেন, মা যেহেতু সন্তানকে জন্ম দেন, মা যেহেতু তার বুকের দুধকে পান করায়, মা শত সন্তানের নির্যাতন সহ্য করে, তাই মায়ের মর্যাদাটা স্বাভাবিকভাবেই বেশি হবে বাপের তুলনায়।
তার মানে বাপ এখানে কম নয়, এটা নয় যে বাপের মর্যাদা তাহলে নেই, না 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 না, এমন কথা নয়। বাপেরও সম্মান আছে, তবে মায়ের সম্মান আর এক ধাপ আগিয়ে চলে যাবে। শুনুন, বাপ মায়ের অবাধ্য হওয়ার চেষ্টা করবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ 3 রকম মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। হারাম মানে নিষিদ্ধ হওয়া। আল্লাহ ওদের জন্য জান্নাতটাকে নিষিদ্ধ করে দিয়েছেন, ওরা জান্নাতে যেতেই পারবে না, জান্নাতে ওরা যেতেই পারবে না। আল্লাহ জান্নাতটাই ওদের জন্য হারাম করে দিয়েছেন। কাদের জন্য? এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে, যে কোনো নেশা, যে কোনো নেশা যদি নিয়মিত কেউ পানাহার করে তার জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ রাসূল। 2, ওয়াল আকলে ওয়ালিদাইহি, বাপ মায়ের অবাধ্য ছেলে মেয়ে। শোনো যুবক ভাইরা, শোনো, বাপ মায়ের অবাধ্য হয়েও না, জান্নাত হারিয়ে যাবে। তুমি নামাজ পড়ো, ভালো কথা, তুমি রোজা রাখো, ভালো কথা, তুমি তাহাজ্জুদও পড়ো, দানও করো, কিন্তু তোমার বাপকে সম্মান করো না, তোমার মাকে তুমি সম্মান দিয়ে কথা বলো না, তাহলে তোমার জন্য জান্নাত নেই। আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিবেন যদি বাপ মায়ের সাথে সদাচরণ না হয়। কঠিন কথা, আল্লাহ রাসূল এটা কঠিন কথা বলে দিলেন যে বাপ মায়ের সাথে করা চলবে না। সম্মানীয় উপস্থিতি, বাপ মায়ের সাথে সদাচরণ বজায় রাখতে হবে। বাপ মা যদি মুশরিকও হয়, অমুসলিমও হয়, তবু আপনাকে তার সাথে সদাচরণ করতে হবে। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আল্লাহ রাসূল, আমার মা মুশরিকা, ইসলাম কবুল করেননি, কিন্তু আমার বাড়িতে আমার মা আসে, আমার বাড়িতে আমার মা আছে, আমার মা মুসলমান নয়, আমি ইসলাম কবুল করেছি, আমার মা ইসলাম কবুল করেনি, আমি কি তার সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ তোমার মায়ের সাথে সদাচরণ করো, নাম, হ্যাঁ তুমি তোমার মায়ের সাথে ভদ্র ব্যবহার করো, সদাচরণ করো। বাপ মা যদি অমুসলিমও হয় তবুও তার সাথে সদাচরণ করতে হবে। তো তোমার বাপ তো মুসলমান, তোমার মা তো মুসলমান, তুমি তার সাথে অভদ্র ব্যবহার করো কি করে? সম্মানীয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন, রাগিব আনফুহু, তার নাক মাটিতে মিশে যাক। এটা আরবীয়দের একটা প্রবাদ, মানে ও ধ্বংস হয়ে যাক। রাগিব আনফুহু, রাগিব আনফুহু, তার নাক ধুলোতে মিশে যাক, ও ধ্বংস, ওই লোকটা ধ্বংস। 3 বার করে আল্লাহ রাসূল বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কে, কাকে আপনি এত কঠিন ভাবে 3 বার করে বলছেন যে তার নাক মাটিতে মিশে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাক, কে, কোন লোকটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই লোকটা, যেই লোকটা তার বাপ মাকে বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পেয়েছে, তার বাপ মায়ের দুজনকে বা দুইজনের কোনো একজনকে বুড়া বুড়ি অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা করে, তাদের শুশ্রূষা করে, তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাত নিতে পারলো না, ওই ছেলে, ওই মেয়ে, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। সহিহুল মুসলিমের হাদিস 2551 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ থেকে, যে বাপ মায়ের কথা রাসূল শেষের হাদিসে কি বললাম, ধ্বংস হয়ে যাবে। আপনি যুবক, এখন তরুণ, আপনার বাপ মা আছে, এখন যদি বাপ মায়ের সেবা শুশ্রূষা করে জান্নাত নেওয়ার মতো কাজ না করতে পারেন, তাহলে আপনি ধ্বংস হবে, আর বরকত হবে না, বরকত টিকবে না। এত উপার্জন করবেন কিন্তু বরকত হবে না যদি বাপ মায়ের সাথে সদাচরণ না করে। আজকে তো তাই হচ্ছে, এত উপার্জন করছে, 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য, আর কত কত চাকরি বাকরি, কত, তারপরেও টিকছে না, জুটছে না, নেই ছুটছে না। কেন? সে তার বাপ মায়ের সাথে সদাচরণ করে না। বাপ মায়ের সাথে সদাচরণ করলে রুজিতে বরকত হয়ে যাবে।
বাপ মাকে খেতে দিলে, বাপ মায়ের সম্মান শ্রদ্ধা করলে রুজিতে আল্লাহ বরকত দিবেন, রুজি ডবল করে দিবেন। নাও তুমি কত নিতে পারো, আল্লাহ দিলে আপনার শেষ হবে না। আরো অনেক কথাই ছিল বাপ মা সম্পর্কে, যা আজকের আলোচনায় সমাপ্ত করা সম্ভব নয়। সম্মানীয় উপস্থিতি, বাপ মাকে সম্মান করো। চোখ রাঙিয়ে কথা বলবেন না, বাপের সামনে নয়, মায়ের সামনে নয়। হ্যাঁ, বাপের ভুল হতে পারে, ধরে নিচ্ছি মায়ের ভুল হতে পারে। আপনি সন্তান হিসাবে বাপ মায়ের ভুল কিভাবে শুধরাবেন? জাক মেরে, উঁচু গলায় কথা বলে, চোখ রাঙিয়ে, খাবার বন্ধ করে, টাকা বন্ধ করে দিয়ে, যা দেখবো না, যা, ওরা তোর বেটা দেখেন আমিও দেখবো না, এভাবে হয়? তা আপনি আর তার ভিতরে কি পার্থক্য? ধরেন যে আমরা 5 ভাই আছি, তা আমার 2 ভাই বা 3 ভাই 4 ভাই আমার বাপ মাকে দেখে না, তা আমি বলছি ওরা দেখে না, তা আমি কেন দেখবো? এটা যদি আমি বলি তো আমি তো একটা কুলাঙ্গার। তাহলে আমি ভালো ছেলে হলাম? ভালো ছেলে হলাম না তো। আর বাপ মাকে কেমনে আবার ভাগাভাগি হয় এটা বুঝতে পারলাম না আমি। বাপ মাকে ভাগাভাগি বুঝেন? 2-3টা ভাই আছে, তো বাপ মাকে ভাগ ভাগ করে নিয়েছে। আমি 1 মাস খাওয়াবো, তুই 1 মাস খাওয়াবি, তুই 1 মাস খাওয়া। খাওয়াতে পারবে না 12 মাস, তাই বাপ মা ভারী হয়ে গেছে। বাপ মা ভারী হয়ে গেছে, বাপ মা ভারী হয়ে গেছে। বাপ মাকে ভারী করবেন না। শুনুন, হতে পারে আপনার অভাবের সংসার, তার মানে এ কথা আমি বলিনি যে আপনি সবকিছু দিবেন, তা নয়, তা নয়, তা নয়। আপনার ভাইয়েরাও দেখবে, আপনিও দেখবেন। যদি আপনার ভাইরা তার কর্তব্য না করে, আপনার কর্তব্য থেকে আপনি পিছু হটবেন না। যদি আমার বাপ মা, আমার ভাই যদি আমার বাপ মাকে না দেখে, তো আমি যেন পিছু না হটে যায় যে তোমার ওই ছেলেরা দেখে না, তা আমিও দেখবো না। এটা যদি আমি করি তাহলে এটা আমার জন্য হবে না, তাহলে আমিও সেই দলের, আমিও জাহান্নামে চলে যাব। সম্মানীয় উপস্থিতি, এইভাবে নয়, বরং যতটা সমঝোতা করে আসা যায়, যতটা সহ্য করে আসা যায়, বাপ মাকে আগলে রাখতে হবে। এমন করে আগলে রাখতে হবে যে আপনি যখন ছোট ছিলেন, দুধ পান করছিলেন, আপনি যখন কথা বলতে জানতেন না, তখন আপনার মা, আপনার বাপ আপনাকে কোলে করে আদর করত, আর আপনার পেশাব পায়খানা সাফ করত, পোশাক পরিষ্কার করত, আপনার শরীরকে গোসল করিয়ে দিত। নানা রকম বাচ্চাদের যা যা হয়, আল্লাহ তাআলা কোরআনে ওটাকে উল্টে দিয়ে বলেছেন যে তোমার বাপ মা যখন ওই বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন তারা ওই শিশুর মতো, যেমন তুমি ছিলে, তুমি যেমন শিশু, এখন তোমার বাপ মা শিশু, এখন তুমি হয়ে গেছো বাপ মা, আর তোমার বাপ মা তোমার সন্তান। তুমি এখন বাপ মা, আর তোমার বাপ মা তোমার সন্তান। এখন তোমাকে ওইভাবে তার পেশাব পায়খানা সাফ করতে হবে, তার পোশাক সাফ করে দিতে হবে, তার বিছানা ঝাড় দিয়ে দিতে হবে, তাকে ঘুমিয়ে দিতে হবে, তাকে খাইয়ে দিতে হবে, তার সব করতে হবে। করতে তুমি বাধ্য, করতে তুমি বাধ্য। থামেন থামেন থামেন, আমি তো বাড়িতে থাকি না, আমার বউটা বাড়িতে থাকে। তো আমার স্ত্রী যখন আমার মায়ের পোশাকটা পরিষ্কার করতে যায়, আমার বাপকে কিছু খেতে দিতে যায়, তো আমার বাপ গাল দেয়, আমার স্ত্রীকে আমার মা গাল দেয়। এবার কি করবো? আর দেয়, এটাও ঠিক কথা। আমার বউ যদি আমার বাপের একটু সেবা করতে যায় বা মায়ের কিছু করতে যায়, তো বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সেন্স ঠিক থাকে না, একটু এদিক ওদিক কিছু হয়ে যায়, তো অকথ্য ভাষায় গালি শুরু করে দিয়েছে। এবার কি করবেন আপনি? গালি দিবে আপনার বউকে। আল্লাহ কিন্তু বলছে না যে তোমার বউকে দিয়ে তোমার বাপ মায়ের সেবা করাও। এইটা পুরুষের মাথায় একটা ব্যাধি, যে পুরুষ মনে করেছে যে আমার বউ আমার মা বাপের সেবা করবে। করা উচিত, করা উচিত, সেটা আলাদা কথা, কিন্তু আমার স্ত্রী আমার বাপ মায়ের সেবা করতে বাধ্য নয়, আমি বাধ্য। বুঝুন কথাটা, আমি আমার বাপ মায়ের সেবা করতে বাধ্য, আর আমার স্ত্রী আমার সেবা করতে বাধ্য। কথা কি বুঝতে পারছেন? আমার স্ত্রী আমার সেবা করতে বাধ্য, আমার বাপ মায়ের সেবা করবে সে, অবশ্যই করা উচিত, করা উচিত, করবে সে। কিন্তু তারও তো একটা মানসিক ব্যাপার আছে। নিজের বাপ মায়ের গালি সহ্য হয় না, ফের পরের বাপ মায়ের গালি সহ্য হয়? তো হবে না, এটা স্বাভাবিক। আপনি পুরুষ হলে কি হবে? আপনি নিজে আপনার বাপের পেশাব পায়খানা সাফ করবেন, আপনি নিজে এটা করবেন, তাহলে আপনার জন্য জান্নাত। হতে পারে যে আল্লাহ আপনার বাপ মায়ের সেবা করার জন্য বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বাপ মায়ের সেবা করার জন্য আল্লাহ বড় বড় পাপ ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সময় বেশি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।